জাহিল অন্ধভক্ত আহমদুল্লাহর মতন মূর্খ গাধা বলছে যারা মানুষকে মিষ্টি ভাষাতে ঈমান মানুষের নষ্ট করে বেঈমান বানাতে চায়, শেখে ইসরাইল ইহুদিদের দালাল বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না। আমার নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল। যারা মুসলমান আছে নবীর কথা মানবে, যারা ইহুদি আছে তারা ইহুদি শাইখের কথা মানবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগনা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাদিনুল মুবিনুল মুনিরুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাতে এবং সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তিনার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের তাজ প্রদান করেছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা সকলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে শ্বাস প্রদান করেন, আমাদেরকে জীবন প্রদান করেছেন, আমাদেরকে চলাফেরা করার শক্তি দান করেছেন, দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি। যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আশরাফুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন এবং মুসলমানদের মধ্যে 73টি ফিরকার মধ্যে যে একটি জান্নাতি পথ, সে জান্নাতি পথ আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জামাতে আমাদেরকে কায়েম ও দায়েম রেখেছেন। তাই সকলে মিলে জবান খুলে পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সയ്যাহ লা মাকা নাজিশে কওনো মাকা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফায়ে মাহশর মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলিমদের শাফাআতকারী আহমদে মুস্তাবা তাহাওয়া ইয়াসিন সিরাজম মুনির বশির ও নজির জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যে ওলির দরবারে এসেছি তিনার ফয়েজ ও বরকত থেকে, তিনার ফয়েজ ও বরকত দিয়ে আমাদের সকলকে যেন মালামাল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিরাদির ইসলাম, আমার পূর্বে আপনারা কয়েকজন আলিম ওলামার জবান দ্বারা হইতে আলোচনা শ্রবণ করলেন। আমি আপনাদের মহব্বতের দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন।
बिरादर इस्लाम আমাদেরকে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের তৌফিকে নিজের ইনায়েতে এই পবিত্র মাহফিলে উপস্থিত করেছেন। এই মাহফিল কায়েম হওয়ার আপনার আমার আসার ওসিলা মাধ্যম হচ্ছেন একজন আল্লাহওয়ালার দরবার, তিনার মাজার শরীফ, তিনার রওজায়ে মুবারাকা। সর্বপ্রথম একটি কথা বলে দিই যে আজকে বীরভূমের মাটিতে আমি এসেছি ঝাড়খণ্ড থেকে। বীরভূম এলাকাবাসী আমাদের রাজমহল এলাকাতে প্রচার আছে যে বীরভূমের মানুষ খুব ওলিয়া উলিয়া ভক্ত মানুষ, পীর মাশায়েখদের সম্মান করনেওয়ালা, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা, যার কারণে আপনাদের বীরভূমের মাটিতে বিভিন্ন এলাকা থেকে আল্লাহর নেক বান্দারা এসেছেন, এসে এই বীরভূম এলাকাতে বসে গেছে। মানুষের ভালোবাসা মহব্বত যেখানে পাওয়া যায় ওই জায়গা ছাড়তে খুব কষ্ট হয়। তার কারণে আজকে বিশাল বড় বড় খানকা শরীফ, যে খানকা শরীফ একেবারে শরীয়ত অনুযায়ী, যে খানকার সাজ্জাদা নশীন গদ্দি নশীনগণ বড় বড় আলিম, যেমন আপনাদের বীরভূমের মাটিতে একটি এলাকা আছে দুবরাজপুর বলে, সেখানে খানকাহে নাইমিয়া, খানকাহে আশরাফিয়া, খানকাহে বুখারিয়া, বড় বড় খানকা শরীফ রয়েছে। কারণ এই দেশের মানুষ, এই এলাকার মানুষ আউলিয়া কেরামকে মহব্বত করনেওয়ালা। আর সব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এখানকার মানুষ যে ঈমান পেয়েছে, এখানকার মানুষ যে দ্বীন পেয়েছে, শিক্ষা পেয়েছে, এক আল্লাহকে চিনেছে, তো আউলিয়া কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, ভারতীয় মুসলমান যদি আজকে কেউ পাকিস্তানে গিয়ে পাকিস্তানি হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, এককালীন সবাই কিন্তু ভারতীয় মুসলমান ছিল। ভারতে একটাই দেশ ছিল। তো ভারতীয় মুসলমানরা যে ঈমান পেয়েছে, দাড়ি রাখা সুন্নাত এ মাসলা পেয়েছে, মসজিদ তৈরি করতে হবে, আজান দিতে হবে, জামাত করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, এই সমস্ত জিনিস ভারতীয় মুসলমানরা পেয়েছে আউলিয়া কিরামের মাধ্যমেই পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বড় বড় আল্লাহওয়ালাদের রওজা মুবারক থাকার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া কেরামের মাজার তৈরি হওয়ার বহু পূর্বে 1450 বছর পূর্বে বলেছিলেন যে আমি হিন্দুস্তানের মাটি থেকে আমি ঠান্ডা হাওয়া পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা ভারতীয় মুসলমান আউলিয়া কেরাম দেরকে আমরা সম্মান করি। তার কারণে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চারো মাযহাবের ফুকাহায়ে কেরাম অর্থাৎ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকলের নিকটে যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের সম্মান খাতিরে তাদের কবরকে কেউ যেন সাধারণ কবর না মনে করে, তার কারণে তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, তাদের কবরকে সাজানো চারো মাযহাবের ফুকাহায়ে কেরাম বৈধ এবং জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আজকে হিন্দুস্তানের মাটিতে মাজার শরীফ আউলিয়া কেরামের মাজার সাজানো আছে, পাকিস্তানে সাজানো আছে, বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সাজানো আছে। আপনি চলে যান এখান থেকে ইরাকের মাটিতে চলে যান, কুফার মাটিতে চলে যান, ইরানের মাটিতে চলে যান, আজকে পৃথিবীর ইসলামিক সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে চলে যান, সেখানে ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনি সহ বড় বড় আউলিয়া কেরামের মাজার লেবনানে চলে যান পাবেন, ইরাকে চলে যান পাবেন, ইরানে চলে যান পাবেন, শাম দেশে চলে যান পাবেন, মিশরে চলে যান পাবেন, জর্ডানে চলে যান পাবেন, ফিলিস্তিনে চলে যান পাবেন। সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আউলিয়া কেরামের মাজার তৈরি করা আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আউলিয়া কেরামের মাজার তৈরি করা যদি বৈধ হয়, তাহলে আরবের মাটিতে মাজার কেন নাই? জি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে আরবের মাটিতে। আজ মুসলমান নিজের তারিখকে ভুলে গেছে। যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় মুসলমান নিজের ইতিহাস বলে কত পিছিয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয়
ভারতের মাটিতে মুসলিম সাম্রাজ্য কতদিন থেকেছে, মুসলমানরা কতদিন রাজত্ব করেছে, তো মুসলমানদের বাচ্চারা বলতে পারবে না। তারপরে কোন বাদশা এসেছে বলতে পারবে না আমাদের ছেলেরা, কারণ আমাদের ইতিহাস আমরা আমাদের বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়েছি। তাহলে সৌদি আরবের ইতিহাস মনে থাকবে বাবা? জি, একটি কথা মনে রাখবেন, এই যে আপনার মাজার শরীফ, মাজারে গুম্বাদ তৈরি করা, আউলিয়ায়ে কিরামের মাজারকে সাজানো, এটা সর্বপ্রথম কাজ আমার আল্লাহ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে আসে, আল্লাহ বলছেন তাদের কবরটাকে আমি জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিই। রওজা মানে জান্নাতের বাগান। যখন তিনাকে মাটিতে দাফন করা হয়, একজন আল্লাহর ওলি বান্দাকে, ইমানদার বান্দাকে, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, নামাজ কায়েম করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর নিকট লাভ করে বেলায়াতের দরজা পেয়ে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ বলছেন আমি তাদের কবরটাকে তোমরা রেখে আসো মাটিতে, আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে সাজিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বেঈমান ব্যক্তি, কাফির ব্যক্তি, গুনহেগার ব্যক্তি মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। রাসূল পাক বলছেন যখন কোন আল্লাহওয়ালা মারা যায়, ইমানদার ব্যক্তি ইন্তিকাল করে, আল্লাহ তার কবরটাকে রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন কিছু নামধারী মৌলবি বেরিয়েছে দাঁড়ি সেজে, সার্টিফিকেট পরে নিয়েছে, ক্যামেরা আগে কিনেছে, যে কিছু করি না করি সোশ্যাল মিডিয়াতে আগে যাব। এরা বলছে কি যে আল্লাহওয়ালাদের কবরকে, নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আচ্ছা বলেন, মুসলমান কাকে ফলো করবে? মহান রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, ইসলামের মধ্যে তার সর্বশেষ পয়গম্বর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইসলামের সর্বোচ্চ বিধান, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ বিধান বানিয়ে পবিত্র কুরআনুল মাজিদ দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে যদি আমরা দেখি, কোরআনের পরে স্থান হচ্ছে নবী পাকের হাদিস। যদি আমরা এই দুটি জিনিসকে ঘেটে দেখি, গবেষণা করি, আল্লাহ পাক নিজেই আল্লাহওয়ালাদের কবরকে রওজা বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার ভালো কর্ম করে ইন্তিকাল করে, আমি তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দিই, জান্নাতের বাগান বানিয়ে দিই। তো সর্বপ্রথম মুমিন ব্যক্তির কবরকে যিনি রওজা বলেছেন, ওই হচ্ছে আমাদের সকলের স্রষ্টা রব্বুল আলামিন নিজের কোরআন পাকে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মৌলবি ফতোয়া দেয়, আচ্ছা বলেন ইমানদারের কবরকে যদি আল্লাহ রওজা বানিয়ে দেয়, তাহলে আমার নবীর কবরের কি খবর হবে? জোরে বলে, আমার নবীর কবরের কি আলম হবে? তিনার কবরের কত মর্যাদা হবে? একজন ইমানদার ব্যক্তি যদি ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে কবরে যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে যেই রাসূলকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করা হতো না, সেই রাসূলের কবর রওজা কত সুন্দর হবে আপনারা নিজেই চিন্তা করেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণে নবী মুস্তাফার কবরকে রওজা বলা যাবে যদি আপনার ঈমান থাকে যে আমার নবীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যদি আপনার সন্দেহ না থাকে যে আমাদের নবীর কবর জান্নাত হয়েছে না জাহান্নাম, যদি আপনার ডাউট থাকে আপনি বলিয়েন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখ বন্ধ করে বিশ্বাস করি নবী জান্নাতি কিনা, এই প্রশ্ন আমরা করি না। জান্নাতের মালিক আমরা নবী পাককে মানি, আল্লাহর বানাতে জান্নাতের মালিক, জান্নাতের সরদার, জান্নাতবাসীদের অভিভাবক আমরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করি। জোরে বল সুবহানাল্লাহ।
তার কারণে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি তার হাদিসের প্রতি ঈমান এনেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনে নিজের ওলিদের কবরকে রওজা বলেছেন। নবী মুস্তাফা তিরমিজি শরীফের হাদিসে আউলিয়ায়ে কেরামের কবরকে, মুমিনদের কবরকে রওজা বলেছেন। সুতরাং যেই শব্দটা ইমানদারের কবরের ব্যাপারে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, নবী হাদিসে ব্যবহার করেছেন, ওই শব্দ আমরা ব্যবহার করতে পারি কিনা? আর জোরে বলতে হবে, পারি কিনা? তাহলে কোন মৌলবি যদি বলে যে আল্লাহর নবীর কবরকে বা আউলিয়ায়ে কেরামের কবরকে রওজা বলা যাবে না, মনে করতে হবে ওই মৌলবি দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে। বুঝতে পারছেন? ও মদিনার ট্যাবলেট খেয়ে না নজদের ট্যাবলেট খেয়ে পড়েছেন। তার কারণে আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দিচ্ছে। আউলিয়ায়ে কেরামের কবরকে, আম্বিয়ায়ে কেরামের কবরকে রওজা বলা যাবে না, এই ফতোয়া কোরআনেরও বিপক্ষে, হাদিসেরও বিপক্ষে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন ছাড়তে পারে না, হাদিস ছাড়তে পারে না, নামধারী মৌলবীকে তালাক দিতে পারে না। কি বলেন? মৌলবীর ফতোয়া যদি আল্লাহর কোরআনের পক্ষে হয়, আল্লাহ রসুলের হাদিসের পক্ষে হয়, মান্য করা যাবে। যদি বিপক্ষে হয়, মান্য করা যাবে। আজকে কিছু সহি আকীদার লোক বেরিয়েছে, তারা বলে আমরা সহি আকীদার লোক, আমরা সহি হাদিসকে মানি, কিন্তু আমি যতটুকু গবেষণা করে দেখেছি তারা কোরআন পাককেও মানে না। নাম দিয়েছে কি জানেন? আহলে হাদিস। নামটা শুনেছেন না? নতুন মনে হচ্ছে। এখন তো বেশি শুনবেন, ওদের ফিতনা সবচাইতে বেশি। এরা নাম দিয়েছে আমরা সহি হাদিসের, সহি হাদিস মাননেওয়ালা, সহি আকীদার লোক, কিন্তু আমি যতটুকু দেখেছি এরা হাদিসকে তো মানে না, পরে থাক, আল্লাহর কোরআনকেও মানে না। আপনি এখন টেনশনে পড়ে যাবেন, হুজুর তা কি করে হতে পারে? একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসদের ইমাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশে একটাদের মৌলবি আছে, ওর চেহারা যদি ধ্যান দিয়ে দেখেন তো ভাত খাওয়া যাবে না। চেহারাতে কোনো নূর নাই, যে নবীর গুস্তাখি করে আর চেহারাতে নূর থাকে না। আর এখানে সুন্নি জামাতের মৌলবি বসে আছেন, দেখবেন কালো যদি হয় ঈমানের আলো আছে, কালো যদি হয় ঈমানের আলো আছে। এই বাংলাদেশের মৌলবি কি ফতোয়া দিচ্ছে? সহি আকীদার নামধারী আহলে হাদিসদের গুরু, এখন তারা নিজেকে ইমাম বানিয়ে দিয়েছে, ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে দিয়েছে। তারা বলে আবু হানিফার ব্যাখ্যা মানা যাবে না, কিন্তু এদের মৌলবি যদি হাদিসের বিপক্ষে ব্যাখ্যা দেয়, ওটা এরা মাথা নত করে মেনে নেয়। তো অন্ধ মুকাল্লিদ যদি কেউ থাকে, অন্ধ পূজারী কেউ যদি থাকে, বর্তমান নামধারী আহলে হাদিস আছে, সুন্নিরা চোখ বন্ধ করে মানে না। বাংলাদেশের একজন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের ভারতে এসেছিলেন, তিনি ফতোয়া দিয়েছেন মহিলাদের মাজার যাওয়া জায়েজ। আমরা সবাই ওনাকে ধরেছিলাম কিনা? ভুল হতে পারে কিনা মানুষের? আর উনি বলেছেন ওনার কাছে কিছু দলিল হতে পারে না, কি বলেন? তবু আমরা আঁকড়ে ধরেছিলাম যে বর্তমান জামানায় ফিতনার কারণে মহিলাদের মাজার যাওয়া হারাম আছে। আমরা তিনার পিছে লেগেছিলাম কিনা? একটু জোরে বলেন। তো আলাউদ্দিন জিহাদি ক্যাম্প করে কিনা? নিজেকে সুন্নি বলে কিনা? আলা হযরতের নাম লাই কিনা? উনাকে আমরা ছাড়িনি কেন? কারণ সুন্নি জামাত হলো জান্নাতি। আল্লাহর কোরআন তো কোরআন। যদি কোনো ফুকাহায়ে কেরামের বিপক্ষে কোনো মৌলবি ফতোয়া দেয়, কোনো মুফতি ফতোয়া দেয়, সুন্নি জামাতের মৌলবি তাকে ছাড়বে না। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমাদের এখানে আমাদের আমল কমজোর হতে পারে, কিন্তু আমাদের এখানে ঈমানের মধ্যে ভেজাল আমরা পছন্দ করি না, আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং শুনেন, এই যে সহি আকীদা মান্যকারী নিজেকে বলে আহলে হাদিস, আমি যতটুকু গবেষণা করেছি ইসলামের মধ্যে ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে যাবে। ওই ৭২টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল যদি থাকে, ওই দলটার নাম হলো আহলে হাদিস। সবচাইতে কানা দল যদি থাকে, শুনেন কি করে আপনাকে বলছি, শুনেন একটা কথা বলেন তো বাবা, তারা যখন আপনারা যখন আমাদের নাম নেন তো মুফতি জাহাঙ্গীর, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা অমুক, মুফতি অমুক, হাফিজ অমুক বলেন কিনা? এরা যখন এদের মৌলবীর নাম নেবে শেখ অমুক, শেখ অমুক বলে কিনা? এই শেখ কাকে বলে জানেন? পীরকে শেখ বলা হয়। পীরের আরবি শব্দ হচ্ছে শেখ, আর পীর শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ। আমাদের দেশে এককালীন ইরানি বাদশাদের হুকুমত ছিল, রাজত্ব ছিল, তার কারণে ফার্সি ভাষা বেশিরভাগ পরিচালিত ছিল। তার কারণে আমরা নামাজ বলি ফার্সিতে, কিন্তু নামাজের আরবি হলো সালাত। রোজা বলি ফার্সিতে, রোজার আরবি হলো সিয়াম।
পীর বলি ফার্সিতে, পীরের আরবি হলো শেখ। তো তারা তাদের মৌলবী যখন নাম নেয় আগে পীর শব্দ ব্যবহার করে কি করে না? শেখ বলে কি বলে না? আপনাকে বলবে পীর মানা হারাম, বেটা প্রত্যেক মৌলবীকে পীর মানে। কেউ যদি বলে পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা না জায়েজ, তাহলে আপনি কি বলবেন? এ মৌলবীর তার কাটা আছে না, কি বলেন? বলবেন কি বলবেন না? তো এরা বলে পীর মানা হারাম, আর আরবিতে ওদের প্রত্যেক মৌলবীকে শেখ বলে পীর মানছে। তাহলে এরা এইরকম হলো অন্ধ ভক্ত। সুতরাং শুনেন, এদের বড় পীর আহলে হাদিসদের বর্তমান জামানার সবচাইতে বড় পীর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন ইহুদি বলা জায়েজ আছে। কারণ আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, নবীর দুশমনি করার কারণে তার নাম হলো আবু জেহেল। জ্ঞানীদের পিতা নাম ছিল, পরে হলো মূর্খদের পিতা। তো এই যে কাজ্জাব ব্যক্তি, একই ফতোয়া দিয়েছে বিনা উজুতে মহিলারা অপবিত্রতার অবস্থায়, মহিলারা ঋতু অবস্থায় কোরআনকে ধরে পড়বে। নাউজুবিল্লাহ বলেছে কি বলেনি? আমি কি মিথ্যা বলছি? আপনি চেক করে নিতে পারেন। শুনেন, বলছে বিনা উজুতে অপবিত্রতার অবস্থায় মহিলারা কোরআনকে ধরে পড়তে পারবে। এখন আপনাদেরকে বলি, শুনেন আল্লাহর কোরআন এই বিষয়ে কি বলেছেন। এই যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা কোরআনের বিপক্ষে। আমাদের রব্বুল আলামিনের কোরআন কি বলে, নবী পাকের হাদিস কি বলে, একটু শুনেন। সর্বপ্রথম আল্লাহ পবিত্র কোরআন পাকে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পবিত্র কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। যার উযু নাই ওই ব্যক্তি ও কোরআন ছুঁইতে পারে না। কারণ এখানে যে ইল্লাল মুতাহহারুন আছে, মুতলাক শব্দ, এর অর্থ পবিত্রতাও আছে, উযুও নিতে হবে। তাই কোন ব্যক্তি গা ধুয়ে নিল, পবিত্র তো আছে, পাক তো আছে, কিন্তু উযু নাই, ওই ব্যক্তিকে উযু আগে করতে হবে, তারপরে আল্লাহর কোরআনকে ছুঁইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, আহলে হাদিসদের বাপের কালাম না। তোমাদের বাপের লেখা কিতাব পায়খানার ট্যাঙ্কিতে ভরে দাও, আমাদের আপত্তি নাই। আমাদের ভারত থেকে যে কিতাবগুলি ছাপানো হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, ওই কিতাবের উপরে প্রথম একটি আয়াত থাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুঁতে স্পর্শ করতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রথম আপনার উপরে মালাটের উপরে দেওয়ার কারণ কি? যেন মানুষের নজর প্রথম আয়াতে পড়ে, যদি উযু না থাকে উযু বানিয়ে নেয়, পবিত্র না থাকে পবিত্রতা অর্জন করে নেয়, তারপরে আল্লাহর কোরআনকে ছুঁইবে। বলুন সুবহানাল্লাহ। আরে দাজ্জাল কানা বলছে বিনা উযুতে কোরআন ধরে পড়বে, মহিলারা নাপাক অবস্থায় কোরআন ধরে পড়বে। তাহলে এই আল্লাহর কোরআন প্রচার করলো না কোরআনের অপমাননা করলো? জোরে বলেন। কোরআনের অপমাননা করনেওয়ালা মুসলমান হতে পারে না, তো আহলে হাদিস কি করে হতে পারে? মুসলমান তো হতে পারে না, আহলে হাদিস কি করে হতে পারে? কিন্তু দুঃখজনক হচ্ছে বর্তমান জামানায় যারা আহলে হাদিস দলে যোগ দিয়েছে, এরা এত অন্ধ বিশ্বাস এবং অন্ধ পূজারী হয়েছে, এদের মৌলবি যদি কালকে বলে কোরআনের পারা হচ্ছে 30 পারা, এরা ওটাই বিশ্বাস করবে। এদেরকে বলে দিবে সুন্নিরা 10 পারা লুকিয়ে দিয়েছে, এদের ভক্তরা ওটাই বিশ্বাস করবে। কিন্তু অন্ধ ভক্তগিরি সুন্নি জামাতের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলছি শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আমাদের মা বোনদের যখন বাচ্চা জন্ম নেয় দুধ কত বছর পান করবে? জি, আল্লাহ কোরআনে বলছেন মহিলারা নিজের বাচ্চাকে দুধ 2 বছর পর্যন্ত পান করাবে, এটা কোরআনের ফতোয়া। আর এই যে জাহিল বাংলাদেশের আহলে হাদিসদের বড় পীর ফতোয়া দিচ্ছে যে মায়ের যতদিন দুধ হবে বাচ্চা ততদিন পান করবে। বুঝতে পারছেন? 40 বছর বয়সে হলো বাচ্চার মায়ের দুধ হচ্ছে তো পান করবে। তাহলে বলেন এই ব্যক্তিরা কোরআন প্রচার করছে না কোরআনকে মিটাচ্ছে? একজন ব্যক্তি যদি 90টা কথা সহি বলে, 99টা কথা সহি বলে, একটা কথা যদি আল্লাহর বিপক্ষে দেয়, ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ইবলিসের সবকিছু আল্লাহর পক্ষে ছিল। 6 কোটি বছর ইবাদত করেছিল। আল্লাহ তার নাম জাহিদ, আবিদ, কত রকম টাইটেল দিয়ে তাকে সরদার বানিয়ে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল। কিন্তু মাত্র একটা কারণ, আদমকে সাজদা করেনি, আল্লাহ কি তাকে মাফ করেছে? জোরে বলেন।
কারণ আল্লাহর হুকুমের বিপক্ষে ছিল। সুতরাং এদের যারা বক্তব্য শুনবে তারা ঈমান হারা হয়ে যাবে। কারণ কোন মহিলা যদি ঋতু অবস্থায় থাকে, কুরআন পাক স্পর্শ করা তার জন্য নাজায়েজ রয়েছে। যদি কোনো ব্যক্তির ওযু না থাকে, কুরআন স্পর্শ করা যাবে না। আল্লাহর কালামকে ছুঁইতে গেলে পবিত্রও হতে হবে, ওযুও করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে এদের কয়েকটি আকীদা দেখায়। এরা শুধু কুরআন পাককে অস্বীকার করে না, এদের সবচাইতে বড় পীরের নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। এই নাম তো সবাই শুনেছেন। জাকির নায়েক সাহেবকে এরা সবচাইতে বড় পীর মনে করে। জি, আচ্ছা বলেন তো, জাকির নায়েক সাহেব এক জায়গায় বক্তব্য দিয়েছে, আমাকে একজন বলছে যে আমাদের নবীর ভুল হয়েছে কিন্তু জাকির নায়েকের ভুল হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? আর শুধু তাই নয়, আমার কাছে ভিডিও আছে, প্রয়োজন পড়লে নিয়ে যাবেন। সৌদি আরবের একজন আহলে হাদিস শেখ বক্তব্য দিচ্ছে কি, যে নাসিরউদ্দিন আলবানী ইবনে তাহমিয়া কোনো ভুল করেনি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কোনো ভুল করেনি, কিন্তু আমাদের নবীর অনেক ভুল আছে। তাহলে এরা নবীর চাইতে নিজের মৌলবীকে বড় করেছে কি করেনি? তাই এদের মৌলবী যদি কুরআনের বিপক্ষে ফতোয়া দেয়, কুরআন তাকে রেখে দিবে, নিজের মৌলবীর ফতোয়াকে মানবে। এরই নাম আহলে হাদিস। এদের ফতোয়ার বিপক্ষে যদি 100টা সহিহ হাদিস থাকে, 100টা সহিহ হাদিসকে জাল বানাবে, কিন্তু তাদের মৌলবীর ফতোয়াকে কোনোদিন ভুল বলবে না। এর নাম আহলে হাদিস। এইবার আমার কাছে শুনেন বাবা, বর্তমান জামানাতে একটা ফিতনা উঠেছে বাংলাদেশে। ফিতনাটা হচ্ছে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছে? জোরে বলেন। আগে না? আমাদের বাচ্চা বাচ্চার ঈমান ঠিক আছে, বলবে যে আমাদের নবী আদমেরও আগে নবী। আর এদের মৌলবী, এদের 3 নাম্বার পীর, আহলে হাদিসদের 3 নাম্বার পীর, যার নাম হচ্ছে আহমদুল্লাহ। বর্ধমানের একটা গোপাল ভাড় আছে পোল্ট্রি মুরগি, এওয়াকে বলছে শেখ আহমদুল্লাহ। বেটা তুই তো পীর মানিস না, তবে পীর কেন বলছিস? তো গোপাল ভাড়ের পীর আহমদুল্লাহ কি বলেছে বাংলাদেশের, যে আমাদের নবী 40 বছর পর নবী হয়েছে, এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলে, মানে এর আগে ওর বাপের ভাইরা ছিল না, কি বলেন, নবী ছিল না এর আগে। নাউজুবিল্লাহ বলেন না জোরে। আর যুক্তি কি দিচ্ছে, বলছে 40 বছর পূর্বে, বর্তমানের পোল্ট্রি মুরগি বলছে 40 বছর পূর্বে যদি নবী নবী হয়, তাহলে ওহি 40 বছর পরে কেন আসলো, আগে কেন আসলো না? এবার পাবলিক কিছু কি মনে করছে, কথা তো আসলেই যার উপরে ওহি আসে ও নবী, তাহলে 40 বছর পূর্বে নবীর উপরে ওহি আসেনি, তো তিনি নবী ছিলেন না। 40 বছর পরে ওহি অবতীর্ণ হয়েছে, তাহলে 40 বছর পরে নবী হয়েছে। এই যুক্তি আহমদুল্লাহ বারবার পেশ করছে। আরেকটা যুক্তি দিচ্ছে কি, নবী পাকের 40 বছর বয়সের পূর্বে, নবুয়তের এলান করার পূর্বে আমাদের নবীর 2টা মেয়ের বিবাহ আবু লাহাবের বেটার সাথে হয়েছিল। তো আবু লাহাব তো কাফের, নবী পাক যদি আগে নবী থাকতেন তাহলে কাফিরের সাথে মেয়ের বিয়ে কেন দিলেন? তো তখন কি শরীয়ত নাজিল হয়েছিল? জোরে বলেন। তখন তো দারু পান করা যায় ছিল, তাহলে দাজ্জাল কানারা কি বলবে? এইবার আমি আপনাকে বলছি শুনেন, বর্ধমানের পোল্ট্রি মুরগিকে বলতে চাই, এবারটা বলছে বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহরিকে নিয়ে এসো, আলাউদ্দিন জিহাদিকে নিয়ে এসে আমার মাদ্রাসায় বসো। আমি বলবো বাংলাদেশ থেকে আনার দরকার নাই, তোমার মতন 1000টা পাগলা খ্যাপাকে নিয়ে এসে আমার সামনে বসো। বাংলাদেশ যাবার দরকার নাই। তোমাদের দাঁত ভাঙার জন্য ভারতের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি যথেষ্ট আছে, একজন আলিম যথেষ্ট আছে। আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল। ওয়াহাবি দেওবন্দীদের দাবি, আহলে হাদিসদের দাবি 40 বছর পর নবী হয়েছে, আগে নবী হয়নি। আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবন্দী মায়ের দুধ পান করে থাকে, এই বিষয়ে আমাদের সামনে বসুক, আমরা প্রমাণ করব তাদের এই আকীদা নবী পাকের সহিহ হাদিসের বিরুদ্ধে আকীদা। জিন্দাবাদ, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে 40 বছর পূর্বে কেন ওহী আসেনি? সুতরাং আহলে হাদিসদের মূল বক্তব্যের সারমর্ম হচ্ছে, টোটাল বক্তব্যের সারমর্ম হচ্ছে যে নবী পাকের প্রতি 40 বছর পূর্বে ওহী আসেনি, তাই তিনি নবী ছিলেন না। এখন আমি আপনাকে বলছি, এই আহলে হাদিসদেরকে বলতে চাই এবং দেওবন্দীদেরকে বলতে চাই যে আমি তোমাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি, শুনো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বিনা বাপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন
ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। গ্রামবাসীরা বলল, মারিয়াম কার সাথে মুখ কালো করেছো? তুমি তো একজন ভালো মহিলা, নেককার মহিলা, তুমি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকো, তুমি তো ভালো কর্ম করো, হঠাৎ করে তোমার পেটে বাচ্চা কেন? তোমার তো বিবাহ হয়নি। তো আপনার সমাজে হঠাৎ করে যদি একটা মহিলার পেটে বাচ্চা হয়ে যায়, বিয়ে না হয়, আপনি ধরবেন কি ধরবেন না? একটু জোরে বলেন, ধরবেন কি ধরবেন না? তো মারিয়াম টেনশনে আছেন। আল্লাহ পাক বলছেন, মারিয়াম চিন্তা করিও না, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি লোকদেরকে বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, আমার কোলে যে সন্তান আছে তাকে জিজ্ঞাসা করো, সে কে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈসা আলাইহিস সালাম কয়েকদিনকার বাচ্চা, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আছেন, তাকে জিজ্ঞাসা করছেন তুমি কে বলো? তো আল্লাহ পাক তিনার বক্তব্য কোরআন পাকে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কয়েকদিনকার ছেলে, বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের প্রতি কি তখন ওহী এসেছিল? আরে জোরে বলেন না। উনার বয়স 10 বছর হচ্ছেন, ওহী নাই। 20 বছর হচ্ছেন, ওহী নাই। কিতাবের মধ্যে এসেছেন, মতভেদ রয়েছেন। কোন কিতাবে এসেছেন যে 30 বছর বয়সের পর তিনার প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছিল। তাহলে কি তিনি 30 বছর পর যদি হয়, তাহলে 30 বছর কি তিনি নবী ছিলেন না? যদি 40 বছর পর হয়, তাহলে 40 বছর আগে কি তিনি নবী ছিলেন না? যদি 20 বছরের পর হয়, তার আগে তিনি নবী ছিলেন না? আরে আল্লাহর কোরআন বলছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তাহলে কি বোঝা গেল? যে নবী তো আল্লাহ ওনাকে কবে বানিয়ে দিয়েছেন, ওহী এসেছেন ওনার উপযুক্ত বয়স হওয়ার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে আমার নবী 40 বছর পূর্বে ওহী আসেনি, তাই নবী মানো না। তাহলে ঈসা নবীকে মানবে কি মানবে না? যদি না মানে তো কাফির হবে। কারণ ঈসা আলাইহিস সালাম বাচপানি আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন, এটা কোরআন পাকে বলছেন। আর কোরআনের বিপক্ষে আকীদা হলো মুসলমান থাকবে। এবার আরেকটা উত্তরে ওয়াহাবি লাহাবিদেরকে দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহইয়া, কিতাবকে শক্ত করে ধরে নাও। আল্লাহ বলছেন, আমি আমার ইয়াহইয়াকে শিশু কালেই নবী বানিয়ে দিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আমার ইয়াহইয়াকে শিশু কালীন নবী বানিয়ে দিয়েছি। তাই তিনার উপরে তো শিশু কালের ওহী আসেনি। 10 বছর বয়স হচ্ছে, ওহী আসে না। 20 বছর বয়স হচ্ছে, ওহী আসে না। আমি ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাইপো, তোমরা এই 20 বছর পূর্বে বা 30 বছর পরে যদি ওহী আসে, তাহলে 30 বছরের পূর্বে 40 বছর বয়সে যদি ওহী আসে, তো 40 বছর পূর্বে ঈসা নবীকে নবী মানো কিনা? জোরে বলে। ইয়াহইয়া নবীকে নবী মানো কিনা? যদি বলো নবী মানি না, তো তুমি কাফির, মুসলমান নাই, কোরআনের বিপক্ষে তোমার আকীদা। নবী মানতে হবে। তাহলে বুঝা গেল নবীর প্রতি 40 বছর পূর্বে ওহী আসুক বা না আসুক, আমার নবী আদমেরও পূর্বে নবী হয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 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 এখন বলেন তো বাবা, আমরা মুসলমান সর্বপ্রথম প্রাধান্য দিবে আল্লাহর কথাকে, ঠিক না বে ঠিক? এই পিসের বাবুরা বলেন না ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বরে নবীর কথাকে। এখন আপনাদেরকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন আর আমাকে বলেন। আচ্ছা বলেন তো বাবা, কোন মৌলবীর ফতোয়া যদি নবীর ফতোয়ার বিপক্ষে হয়, আপনারা কোনটা মানবেন? কোনটা মানবেন? আহলে হাদিসদের বক্তব্য হলো আমাদের মৌলবীর মানবো, নবীর মানবো না। এটাই তারা করছে। আহমদুল্লাহ বলে দিয়েছে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না। এই জাহিলরা নিজেকে ধ্বংস করে ওটাকে বিশ্বাস করে যুক্তি পেশ করছে। একজন আমাকে পাঠিয়েছে ইবনে তাহমিয়ার ফতোয়া। ইবনে তাহমিয়া নিজের কিতাবে লিখেছেন, উম্মতের ইজমা অনুযায়ী 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন। এর আগে যদি কেউ নবীকে নবী মানে তো মুসলমান থাকবে না। আর ইবনে তাহমিয়ার নাপাক আকীদাকে প্রচার করার জন্য এরা নবীর হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। এখন আপনাদের সম্মুখে 4টি সহিহ হাদিস শোনাবো বাবা। কয়টা? একটু জোরে বলেন কটা? 4টা সহিহ হাদিস শোনার পূর্বে
আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই, এখানে মিডিয়ার ভাইরা এসছে, লোকেরা এসছে, আমার ভিডিও চতুর্দিকে যাবে, আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই, যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবন্দি মতের মৌলভী আমাকে একটা হাদিস দিতে পারে, দয়ার নবী মায়ের নবী বলেছেন আমি 40 বছর পূর্বে নবী ছিলাম না, 40 বছর পর নবী হয়েছি, এই রকম একটা হাদিস যদি দিতে পারে, আমি জাহাঙ্গীর আলম রেজভী তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নারায়ে হায়দারি। যদি হিম্মত থাকে একটা হাদিস দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামতের সকাল পর্যন্ত করির ক্ষমতা হবে না, কিয়ামত তো হতে পারে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে, এই রকম নবীর হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক আদমেরও পূর্বে নবী ছিলেন, এইরকম হাদিস কটা লাগবে বেটা? আমাদের সাথে যোগাযোগ করো না, কটা লাগবে? সুন্নি জামাত মৌলবীদের পূজা করে না, মৌলবীর কথাকে নবীর কথার চাইতে বেশি প্রাধান্য দেয় না। যদি নবীর কথাকে বাদ দিয়ে মৌলবীর কথা কেউ মানে, ওই জাতির নাম আহলে হাদিস। তো তোমরা আহলে হাদিস না, তোমরা হচ্ছে আহলে জাহিল মৌলবী, জাহিল মৌলবীর মান্যকারী। এখন আপনাদের সম্মুখে বাবা 4টি হাদিস শোনাবো। সর্বপ্রথম এটা তো বুঝতে পারলেন যে ওহী না আসলে নবী হবে না, এই গল্পটা ভুল। বুঝতে পেরেছেন কিনা? কারণ ঈসা নবী শিশুকালে নবী হয়েছেন, ইয়াহিয়া নবী শিশুকালে নবী হয়েছেন, কিন্তু উনাদের 10 বছর 20 বছর পর্যন্ত উনাদের প্রতি কোনো ওহী আসেনি, তাহলে 20 বছর কি তিনি নবী ছিলেন না? এই কথা কেউ যদি বলে আল্লাহর কোরআনের বিপক্ষে হবে, কারণ আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন যে তিনাদেরকে শিশু অবস্থায় আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? 40 বছর পূর্বে যদি নবী পাকের প্রতি ওহী না আসে, তাহলে 40 বছর নবী ছিল না। এটা জাহিলদের আকীদা হতে পারে, ইমানদার মুসলমানের আকীদা, তাওহীদি জনতার আকীদা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকীদা দিয়েছেন আমার রাসূল কি আকীদা দিয়েছেন, আপনাকে লক্ষ্য করে শুনতে হবে। কারণ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী रहमतुल्लाह अलैहि বলেছেন, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চতুর সাইডে চোর ঈমান চুরি করার জন্য দাঁড়িয়ে আছে। তাই সুন্নি মুসলমান চেরাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমানকে মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আপনার রাসূল, আপনার নবী যে আকীদা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মৌলবী যদি নবীর বিপক্ষে আকীদা দেয়, মৌলবীকে তালাক দিতে হবে, নবী মুস্তাফার হাদিসের পাট্টা গলায় ঝুলিয়ে রাখতে হবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর, মাসলাকে আলা হযরত। তার কারণে নবী মুস্তাফার হাদিস যেই দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতা ওই দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা আদমের সৃষ্টির পূর্বে দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এটা আমি বলছি না, এই বক্তব্যটি আমার নবী দিয়েছেন, এই আকীদা আমার নবী দিয়েছেন, এই ফতোয়াটি আমার নবী দিয়েছেন। আমার নবীর হাদিসে যদি পাই, আমাদের আকীদা ওটাই হবে। পৃথিবীর মোল্লার দালালি আমরা করতে পারবো না। আমাদের ঈমান আছে। তাই বিরাদর ইসলাম শুনেন রাসূল পাক কি বলেছেন। সর্বপ্রথমে আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যেই হাদিসটি ইমাম বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। যেই হাদিসের কিতাব বুখারীর চাইতে বড়, মুসলিম শরীফের চাইতে বড়, ওই হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। কি নাম? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফিজ। কত লক্ষ হাদিস? যে মৌলবি এখন গেহে বলাচ্ছে না, পেটে লাত মারেন 10টা হাদিস বের হবে না। জি, ওর পেটে যদি আপনি ওই লোহার গাড়িগুলোকে আপনারা কি বলেন, রোড বরাবর করে ডলার চাপিয়ে দেন, তো 10টা হাদিস বের হবে না। ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, একেবারে টানটানা সহিহ হাদিস। সাহাবায়ে কিরাম আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? জুইলতা শব্দের অর্থ হচ্ছে বানানো। মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? আমার নবী বললেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন এই কথা নাই, আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন নবুয়ত এই কথা নাই। এখানে কথা হচ্ছে আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন। আমার নবী বলতে পারতেন আদমের পূর্বে আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, নবী 40 বছর পরে বানিয়েছেন, কিন্তু আমার নবী উত্তরে বলছেন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। বাহ বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আরেকটি হাদিস শুনে নেন। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন, নবুয়ত কবে প্রমাণিত হয়েছেন, নবুয়ত কবে ওয়াজিব হয়েছেন? ফুকাহায়ে কিরাম প্রমাণ করেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন। আমার নবী বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। আহলে হাদিসদেরকে বলবো এই হাদিসের ব্যাখ্যায় তোমাদের গুরু মুবারকপুরীর কিতাব তোহফাতুল আহওয়াজি পড়ো। তোমাদের গুরু বলেছেন, আসবাতা শব্দ ব্যবহার করে বলেছেন যে আদমেরও পূর্বে নবীর নবুয়ত প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সম্মুখে আরেকটি হাদিস শোনাতে চাই। হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে। হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুল কবির লিত তাবরানীর মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই যে আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে। ডাইরেক্ট সাহাবা জিজ্ঞাসা করছেন মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন, আপনি নবী কবে ছিলেন? আমার নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, আমি তখনও নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, যারা শিক্ষিত লোক আছে, আমার যুবক ভাইদেরকে বলবো তোমরা নিজের গুগলে গিয়ে গুগলে আরবি লিখবে, ওর বাংলা অনুবাদ চলে আসবে, ওখানে গিয়ে আরবিতে লিখবে কুনতু নবিয়াও শব্দটা লিখবে। কুনতু নবিয়াও আমার নবী বলেছেন। আর হাদিসটি স্পষ্ট সহিহ, কিয়ামত তো আসতে পারে, কেউ হাদিসটিকে দুর্বল প্রমাণ করতে পারবে না। টানটানা সহিহ হাদিস, নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मैं उस वक्त भी नबी था व आदम बैन रूह वल जसद, जब आदम अलैहिस्सलाम रूह और जिस्म के दरमियान में थे, अल्लाह मुझको उस वक्त नबी बना दिया था। बोलिए সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওই সময়তে নবী ছিলাম এর অর্থ কি? কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল, আমি ওই সময়তে নবী ছিলাম। এই কথাটি আমার নবী বলছেন। আর জাহিল অন্ধভক্ত আহমদুল্লাহর মতন মূর্খ গাধা বলছে, যারা মানুষকে মিষ্টি ভাষাতে ঈমান মানুষের নষ্ট করে বেঈমান বানাতে চায়, শেখ ইসরাইল ইহুদিদের দালাল বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না। আমার নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল। যারা মুসলমান আছে নবীর কথা মানবে, যারা ইহুদি আছে তারা ইহুদি শাইখের কথা মানবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
मुनाजिरे अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहिब किबला नारे तकबीर मसलके आला हजरत। আমি এই অন্ধ আহলে হাদিস নামধারী বেঈমানদেরকে বলতে চাই, বিদআতি আকীদা পোষণকারী লামাযহাবীদেরকে বলতে চাই, তোমাদের পীর, তোমাদের তৃতীয় নাম্বার পীর আহমদুল্লাহকে জিজ্ঞাসা করো, একটা হাদিস চাও যে তুমি বলেছো নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। যদি সে হাদিস না দিতে পারে তোমরা বুঝে নিও তোমাদেরকে তোমাদের শাইখরা, তোমাদের পীররা বেঈমান বানাচ্ছে। তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে আসিও যে আমাদের আউলিয়ায়ে কিরাম এই ভারতের মাটিতে 90 লাখ অমুসলিমকে কলমা পাঠ করিয়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের পীরের মধ্যে আমাদের পীরের মধ্যে তফাৎ। আমাদের পীর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর মখদুমে সিমনা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর হযরতে সিরাজউদ্দিন আখি পাক কুতবউদ্দিন বখতিয়ার কাকি, আপনার বাবা ফরিদগঞ্জে শাকার আমাদের পীর। আর তোমাদের পীরের মধ্যে তফাৎ হচ্ছে, আমাদের পীর যখন আমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বপুরুষরা মূর্তির পূজা করত, চন্দ্রর পূজা করত, সূর্যের পূজা করত, ইসলামের চারাক যখন ভারতের মাটিতে জ্বলতে ছিল না, এমনি সমাতে আমাদের পীরেরা এসে তোমাদের বাপ দাদার মন্দিরকে ছড়িয়ে মসজিদের দিকে নিয়ে গেছে। वाह 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 सुबहानअल्लाह পাথরের सुबहान পূজাকে ত্যাগ করে আল্লাহর পূজারি বানিয়েছেন। আজকে মসজিদে আজান হচ্ছে বুজরুগানের দিনের ফাইজানের কারণে, আজকে মসজিদ তৈরি হচ্ছে আউলিয়ায়ে কেরামের ফাইজানের কারণে, আজকে মুসলমানদের চেহারাতে দাড়ি, মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, নবীর রিসালাতকে মানে, এটা আমাদের পীরদের দান। আর তোমরা দাড়ি টুপি ছেড়ে বেঈমান হয়ে গেছো, আল্লাহ নবী সম্পর্কে আকীদা খারাপ করছো, এটা তোমাদের পীরের অবদান। তো তফাৎ কি হলো? আমাদের পীর মুসলমানকে প্রতিষ্ঠিত করেছে, বানিয়েছে, আর তোমাদের পীর তো একটাকে মুসলমান করতে পারবে না, বেঈমান বানাচ্ছে।